হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভাইরাল চিপসের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে নাস্তা করে নিয়েছি। এখানে রুটি, তারপর আমি এখানে দুধের চা করে নিয়েছি। তো দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমি যেহেতু এখন থেকে ভিডিওটি ব্লগ আকারে বানাবো, এর জন্য আপনাদের সাথে সকাল থেকেই শুরু করছি। তো এখানে চা খেয়ে নিলাম, তারপর আমার ছেলের জন্য আমি সেই ভাইরাল চিপসের রেসিপিটা বানাবো। তো অনেকেই দেখি ইউটিউবে ঢুকলে এই চিপসটা বানিয়ে নেন, তো আমি ভাবলাম আজকে আমিও বানাই, দেখি কীরকম হয়। তো এখানে আমি 2টা আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একদমই পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে, না হলে এটা বাজ দেওয়া যাবে না। তো এটা কিন্তু পাতলা না করলে এটা বাজ দিতে পারবেন না। তো এটাকে খুব বেশি একটা পাতলা করে কেটে নিতে হবে। তো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব হাফ চা চামচ ময়দা, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চিমটি পরিমাণ লবণ। এখানে আমি লবণটা অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু লবণ দিলে আলু থেকে পানি বের হয়ে যাবে। আর আমি আগে থেকে কিন্তু আলুটা ধুয়ে টিস্যু দিয়ে ভালো করে পানিটা মুছে নিয়েছি। এখন ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে আলুর সাথে কর্নফ্লাওয়ার এবং বাকি মিশ্রণগুলো মিশিয়ে নেব। এইভাবে আলুর চিপসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, অনেকেই বানাচ্ছে দেখি। তো ভাবলাম আজকে আমিও এটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করি। আর আমার ছেলে যেহেতু বাইরের চিপস খেতে খুবই পছন্দ করে, ছোট বাচ্চারা এমনিতেও বাইরের চিপস খেতে পছন্দ করে, তো ভাবলাম ওকে এভাবে ঘরে বানিয়ে দেই, তাহলে খেতে ভালো লাগবে আর ওর স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না। তো এর জন্য ওকে আমি এভাবে ঘরে বানিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের ছোট বাচ্চাদের এভাবে ঘরে চিপস বানিয়ে দিতে পারেন। বাইরে থেকে চিপসগুলো না খেয়ে ঘরে যদি এভাবে অল্প মশলাতে চিপসগুলো বানিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। তো দেখুন, এই চিপসগুলো আমি এখন ভাঁজ দিয়ে একটা কাঠিতে ভরে নেব। টুথপিকের মধ্যে 2টা-3টা করে চিপস আমি ভরে নিব। তো দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো ঢুকে তারপর ভেজে নেব। এখন সবগুলো চিপস টুথপিকে ভরা হয়ে গেলে আমি চিপসগুলোকে গরম তেলে ভেজে নেব। এর জন্য আগে থেকেই ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখন একে একে চিপসগুলো দিয়ে দিব। তো দেখুন, এভাবে করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর চিপসগুলো কিন্তু খুবই মচমচে এবং খুবই ক্রিস্পিভাবে ভাজাও হয়ে যায়। তো এখন আমি একে একে চিপসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি পরিমাণে বানাইনি, অল্প কিছুটা চিপস বানিয়েছি। তো এভাবে অল্প আছে প্রথমে আমি ভেজে নিব, তারপর একটু আঁচটা বাড়িয়ে দিব। প্রথমে অল্প আছে চিপসটা ভেজে নিলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে, আর আস্তে আস্তে চিপসগুলো ক্রিস্পিও হবে। তো চেষ্টা করবেন এভাবে অল্প আছে প্রথমে ভেজে নেওয়ার জন্য, তারপর আঁচটা বাড়িয়ে চিপসের কালার আসা আগ পর্যন্ত ভেজে নেবেন। তো দেখুন, আমি এই ভাইরাল চিপসের রেসিপিটা অনেক দিন ধরেই দেখছি, কিন্তু এটা আমি তৈরি করে নিব ভাবছি, কিন্তু তৈরি করা হচ্ছে না। তো ভাবলাম আজকে তৈরি করে নেই, যেহেতু আমার ছেলেকে ভাবছি বাইরের চিপস আর খাওয়াবো না। ও কিন্তু আমাদের বাসায় মেহমান আসলে আমি ওকে চিপস এনে দিই না। তো কেউ যদি মেহমান আসে তো চিপস আনা হয়, তো ওকে 1 টুকরো 2 টুকরো দিলে ও কিন্তু চিপস খেতে খুবই পছন্দ করে। তো ভাবলাম আমি ওকে ঘরেই চিপসটা বানিয়ে দিই, এতে ওর স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। তো দেখুন, চিপসগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর আমি এই পর্যায়ে চিপসগুলি উঠিয়ে নিব। আর আপনাদেরকে একটা খুলে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে চিপসটা। এটা কিন্তু আপনারা বিকেলের নাস্তায়ও পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। বড় ছোট সবাই এটা খেতে খুবই পছন্দ করবে।
দেখুন আরও কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি ভেজে নিচ্ছি, তারপর এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন, আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে আমার ভিডিও নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। তো দেখুন একটা একটা করে আমি উঠিয়ে নিচ্ছি। তো চিপসগুলো আমি উঠিয়ে নিলাম, আর এখন আমি টুথপিক থেকে চিপসগুলো খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, হাত দিলে এভাবে চেপে ধরলে চিপসগুলো ভেঙে যাচ্ছে। তো আপনারা চাইলে এই চিপসের সাথে সস দিয়েও পরিবেশন করতে পারেন। তো আমি সবার শেষে সস দিয়ে পরিবেশন করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।